আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রবিউল আউয়াল মাসের সোমবারে এই পৃথিবীর বুকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে প্রেরণ করছেন মা আমেনার কোলে খাজা আব্দুল্লাহর ওরস। কিবার কোন মাসের বাবা? রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল, রবি শব্দের কি অর্থ? রবি শব্দের অর্থটা কি? রবিউল আউয়াল এর রবি শব্দের অর্থটা কি? কয় তিন অর্থ। রবি শব্দের কয় অর্থ? তিন অর্থ। আমরা বিজ্ঞমত হওয়ার চেষ্টা করি। আমার নবীজি যে মাসে পৃথিবীর বুকে তশরিফ এনেছেন এটাকে রবিউল আউয়াল বলা হয়। এই রবি শব্দের অর্থটা কি? রবি শব্দের তিন অর্থ। একটা হলো রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস রবি শব্দের। আর একটা অর্থ হইল আমার আপনার দয়াল নবীর নূরানি চেহারায় আল্লাহর নবীর নূরানি চেহারা মুখমণ্ডল শরীফ। এরপরে তিন নম্বর হইল রবি শব্দের অর্থ হইল বসন্তকাল। কি কাল? বসন্তকাল। এই জন্য এক আল্লাহর বান্দা নবীর প্রেমিক বলেন যে তোমরা এখানে খালি রবিউল আউয়াল মাস একটা বুঝলে কেন? এখানে তিন রবি একত্রিত হয়েছে। কয় রবি? তিন রবি একত্রিত হয়েছে। রবিউন ফি রবিউন ফি রবিউন ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরিন। তিন রবি এখানে একত্রিত হইয়া গেছে। কেমনে? কয় দেখো রবিউল আউয়াল মাসে আমার আপনার দয়াল নবী মা আমিনার কোলে আব্দুল্লাহর ওরসে আল্লাহর হাবিব সরকারে দোজাহাকে পুরা কায়নাতের জন্য হেদায়েতের সূর্য বানাইয়া আল্লাহ পাকের নবীজিকে দুনিয়াতে প্রেরণ করেন। আমার নবীর চেহারায় আনোয়ার, আল্লাহু আকবার, পবিত্র মুখমণ্ডল কেমন ছিলেন যেটা আল্লাহ সৈয়দনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব পূর্ণিমার রাত্রে একদিন কোথায় বসা? মসজিদ নববীতে বসা। তখন মসজিদ নববীতে খাজুর পাতার সানি, খাজুর পাতার চতুর্পাশে কি ঘিরা। এমন অবস্থার ভিতরে পূর্ণিমার চন্দ্র চকচক করে লাগে যে আল্লাহর নবীকে দেখতে আসে পূর্ণিমার চাঁদ। এই যে আলো, কিন্তু আমি একবার আল্লাহর নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকাই, আর একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, সে কোনটার জ্যোতি বেশি? আল্লাহু আকবার। খুব বারবার তাকানোর পরে যখন আমি আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই, আবার যখন পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ারের ঝলকে শেষ পর্যন্ত পূর্ণিমার চাঁদ আমার কাছে অন্ধকার অন্ধকার অনুভব হয়েছে। সুবহানাল্লাহ। ফাইন্নাহু শামসু ফাজলিনহুম কাওয়াকিবুহা ইউযহিরনা আনওয়ারাহা লিন্নাসি ফিজ-যুলামি ইউযহিরনা আনওয়ারাহা লিন্নাসি ফিজ-যুলামি। আল্লাহর নবীর চেহারায় আনোয়ার রবিউল আউয়াল মাসে সারা দুনিয়ার হেদায়েতের সূর্য হিসেবে আল্লাহ পাকে প্রেরণ করছেন। এখন রবি শব্দের তৃতীয় নম্বর অর্থ বসন্তকাল। কয় যে এখানে তিন রবি একত্রিত হইল। কয় যেমন বসন্তের আগমনে ফুটন্ত গোলাপের ফুল ফুটতে আরম্ভ করে, বসন্তর আগমনে শীতের প্রকটতার কারণে গাছপালার পাতাগুলা সব ঝরে পড়ে যায়, ঠিক না? গাছগুলা লাগে যে একবারে উলঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে। আল্লামা সাদি আলাইহি রহমত বলেন বিয়াতা বরারে মেজস্তে যে দিল কেনা তামা বরাবর দেফরদাজ গিল। দেখো এই গাছগুলা নিজের পাতাটাতে হারাইয়া আল্লাহর কাছে লাগে যে হাত তুলি কাঁদতে আছে। দেখবেন গাছের কি ঢালিগুলি এভাবের ভিতরে থাকে, যেরকম আমরা আল্লাহ পেরেশানিতে, বলা মুসিবতে, জুলুম অত্যাচারে সমস্ত কিছু থেকে দিশাহারা হইয়া শেষ পর্যন্ত আল্লাহর বান্দারা আল্লাহর দিকে যেরকম দুই হাত খাড়া করে দিলে
আঙ্গুলের 10টা মাথা যেভাবে ভিতরে আল্লাহর দিকে উঠাইয়া দোয়া করে চোখের পানি ঢাইলা ঢাইলা লাগে যে সমস্ত বাগানগুলা শীতের প্রকটতার কারণে তাদের গাছের ফাতাগুলা সবকিছু জড়ি পড়ি এই গাছগুলা উলঙ্গ হইয়া তাদের পোশাক হারাইয়া লাগে যে মালিকের কাছে বলতেছে ওগো আল্লাহ বসন্তের আগমন ঘটাইয়া আমাদের ফুটন্ত গোলাপের ফুল ফুটার জন্য একটু সুযোগ করেন, আমাদের ফাতাগুলাকে একটু গজাইয়া দেন, আমরা আবার শুভ সামাল হইয়া সারা পৃথিবীর মানুষের চক্ষে জড়াইয়া দেব। ওগো আল্লাহ মেহেরবানি করে আমাদের হারানো পোশাকগুলো আবার ফিরাইয়া দেন। তো গাছের এই দোয়া আল্লাহ পাকে কবুল করিয়া পরওয়ারদিগারে আলম বসন্তের আগমন ঘটায়। দক্ষিণের বাতাস যখন আরম্ভ হয় শীতের প্রকটতার কারণে দেখবেন যে মুরগিগুলাও যেন একটু খিসা খিসা ভাব, বাছুরগুলাও যেন একটু কেমন কেমন, মানুষের চেহারাও মলিন হইয়া যায়। লাবণ্যতা ধরে রাখার জন্য অনেকগুলি প্রসাধনী আমরা ব্যবহার করি, ঠিক তেমনিভাবে গাছপালাগুলোও ঝিমাইয়া পড়ছে। আল্লাহু আকবার। আল্লাহ পাকে যখন দক্ষিণের বসন্তের বাতাস দিয়া বসন্তের আগমন ঘটে, বসন্ত আসিলে ফুল ফুটিবে আবার, যৌবন চলে গেলে আসিবে না আর। ফাঁকে দিয়ে একটা নসিহত আমার যুবক ভাই যুবতী বোনেরা যিনারা আমরা আসি, আহারে এই যৌবন আল্লাহ পাকের দান। যৌবনটা কার দান ভাই? আল্লাহ পাকের দান। এখন তো আল্লাহ পাকের দানের যৌবন পাইয়া আল্লাহর কথা স্মরণ নাই, আমরা লাফাইতে আসি। আহারে এই যৌবন দিলকে, শক্তি দিলকে, যৌবনের সমর্থ দিলকে, যৌবনের লাবণ্যতা দিলকে। যৌবন শুধু জীবনটাও তো দিলেন আল্লাহ, ওই জীবনের একটা উল্লেখযোগ্য অংশের নাম হলো যৌবন। এই যৌবন কে দিছে বলেন তো দেখি? আল্লাহ। তবে এই যৌবন বসে থাকবে না, বসন্ত আসিলে ফুল ফুটিবে আবার, যৌবন চলে গেলে আসিবে না আর। আমরা বাল্য শিক্ষার ভিতরে পড়ছিলাম একবার বসন্তের আগমনে ফুটন্ত গোলাপের ফুল ফুটে, কিন্তু যখন এবছর বসন্তকাল চলে যায় আবার আগামী বছর বসন্তের আগমন ঘটে। খোদার কসম ও যুবক ভাইরা, যাদের জীবনের একবার বসন্ত অর্থাৎ যৌবন চলে যাবে, দ্বিতীয়বার আর জীবনে একবারও ফিরে পাওয়া যাবে না। গনিমতটা জওয়ানা দৌ লত হোসন জওয়ানিরা কে ফিনজারি কে আইয়ামে জওয়ানি জাওদা বাসত। আহা, এই যৌবন কারো বসি থাকবে না। এই জন্য যৌবন মানুষের জীবনে একবারে সুযোগ আসে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনটাকে কাজে লাগো, বার্ধক্যের চাপে জর্জরিত হইয়া বিছনায় শোয়ার আগে আগে যৌবনটাকে কাজে লাগাও। আল্লাহ আমার সকল যুবক ভাইদেরকে, সকল যুবতী বোনদেরকে যৌবন আল্লাহর নেয়ামতের কদরদানি করার, আখিরাতের সঞ্চয় করার জন্য, আল্লাহ পাকের মহব্বত অর্জন করার জন্য, নবীজির তরিকা মতো চলার জজবাত আল্লাহ নওজওয়ানদের ভিতরে পয়দা করে দেন, বলেন আমিন। তাহলে তিনটা এখানে 3 রবি একত্রিত হইয়া গেছে। কিভাবে? কবি বলেন, দেখো আল্লাহর হাবিব রবিউল আউয়াল মাসে নবীজির হেদায়েতের সূর্যের চেহারায় আনোয়ার মুখমণ্ডল যেন পুরা জগতের জন্য বসন্তের আগমন করছে। কিসের আগমন? কারণ আল্লাহর নবীর আগে 500 বছর পর্যন্ত আর কোন নবী আসেন নাই। এই যেহেতু ওহির বার্তা বন্ধ হইয়া গেছে 500 বছর, ওই যুগের মানুষগুলি আইয়ামে জাহিলিয়তের বর্বরতার যুগ, জানা, বেবিচারি, কতলগারত, হানাহানি, কাটাকাটি, মারামারি, মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, জুলুম, অত্যাচার, সততা, বিশ্বাসঘাতকতা, যা বলা হয় সব একবারে মানবতা বলতে কিছু আর নাই। মানবতার বাগান ওই শীতের প্রকটতার মতো জুলুম আর অত্যাচারের কারণে মানবতার বাগান উজাড় হইয়া গেছে। আল্লাহু আকবার। শীতের প্রকটতার কারণে সব কিছু জিমাইয়া গেছে এবং ইনসাফের বাণী যেন অদূরে যাইয়া নিজে কান্নায় রত। না ন্যায় নীতি আছে, না ইনসাফ আছে, না দুনিয়াতে ভ্রাতৃত্ববোধ আছে, না আল্লাহু আকবার মহব্বত আর ভালোবাসা আছে, না লজ্জা শরম বলতে কিছু আছে। মানুষগুলা হায়নার থেকেও বেশি কি খারাপ হইয়া গেছে। আল্লাহর হাবিব
সরকার দু জাহান আমার আপনার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মা আমেনার কোলে আব্দুল্লাহর খাজা আব্দুল্লাহর ওরসে মক্কা নগরের ভিতরে যখন জন্মগ্রহণ করলেন, লাগে যে আল্লাহর হাবিবের এই জন্ম পুরা মানবতার এই বাগানের জন্য যেন বসন্তর আগমন ঘটছে। আল্লাহর হাবিব সরকার দু জাহান আসার পরে মানবতার ফুল ফুটতে আরম্ভ করছে। ও ভাই, ন্যায় নীতির ফুল ফুটতে আরম্ভ করছে। এই পৃথিবীর বুকে ন্যায় নীতির যেই আল্লাহু আকবার চুর নীরবে যাইয়া ন্যায়ের বাণী ইনসাফের বাণী কান্না করছিল, এখন তো ওই ইনসাফের ফুল ফুটতে আরম্ভ হইয়া গেছে। সত্য ও বন্ধুগণ, সত্যের ফুল ফুটতে আরম্ভ হইয়া গেছে, মানবতার ফুল ফুটতে আরম্ভ হইয়া গেছে, মুহাব্বত ভালোবাসার ফুল ফুটতে আরম্ভ হইয়া গেছে। খোদার কসম, আল্লাহর হাবিব সরকার দু জাহান ও বন্ধুগণ দুনিয়াতে তশরিফ আনার পরে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি, এরপর আল্লাহর হাবিব সরকার দু জাহান এই দুনিয়াতে যত সত্য এবং সুন্দরের বিকাশ ঘটেছে আল্লাহু আকবার মুহাম্মদুর রাসূল ইসলামের উসিলায়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম শুকর আদায় করার দরকার। এই 3 রবি যেন একত্রিত হয়েছে। আজকে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূল ইসলামের উম্মতেরা থাকতে মানবতার বাগান কেন উজাড় হবে? আমার নবীজির আগমন তো সারা পৃথিবীর মানবতার বাগানের জন্য বসন্তের আগমন ছিল। এই জন্য কবি বলেন এখানে 3 রবি একত্রিত হয়ে গেছে। রবিউন ফি রবিইন ফি রবিইন ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরিন। আল্লাহ আমাদেরকে আল্লাহর নবীর আজমতের মহব্বত পয়দা করে দেন, বলেন আমিন। তো আমি কি বলতে চাইতেছিলাম আপনাদেরকে, আমরা নবীর বিজ্ঞ উম্মত হইতে চাই। নবীর কি উম্মত হইতে চাই? তো বিজ্ঞ উম্মত হইতে হইলে নবী সম্পর্কে জানা বুঝার দরকার আছে না নেই? রবিউল আউয়াল মাসের সোমবারে আল্লাহর হাবিব এই পৃথিবীর বুকে তশরিফ আনছেন। কথা বুঝে আসছেনি? এটা আমরা জানলাম। তবে রবিউল আউয়ালের কয় তারিখ কিরবা জানার দরকার আছে না? সেটাও একটু খেয়াল করেন। আমরা উম্মত হিসাবে রবিউল আউয়ালের কত তারিখ আমার নবীজি দুনিয়াতে আসছেন, এটার ভিতরে কোনো মতপার্থক্য আছে কিনা, কোনো মতবিরোধ আছে কিনা, কোনো মতানৈক্য আছে কিনা, উম্মত হিসাবে জানার বুঝার প্রয়োজন আছে কি নাই? আল্লাহু আকবার। আজকে দুনিয়াতে এই মুসলমান আল্লাহ পাক দ্বীনে ফিতরত ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কিরকম আমাদের স্কুল কলেজের বাইরে এটা খুব বলে, ঠিক না ব্যাটিক বলেন না? লাগে যে ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কথাটা কথার কথা না, এটা বাস্তব, ঠিক না ব্যাটিক বলেন না? এই পৃথিবীতে মায়াবী সুন্দর ধর্ম থাকলে একমাত্র ইসলামে আছে, ঠিক না ব্যাটিক বলেন? এই জন্য আপনারা বলেন তো, আজকে আফসোসের সাথে বলতে হয়, তাহলে কেন আমরা ছুটাছুটি করব? আমরা কেন মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কিছু একটা ইহুদিদের থেকে জোড়া লাগাইতে হবে? মাথাটারে খ্রিস্টানের মতো বানাইতে হবে, গায়ের জামাটা খ্রিস্টান মার্কা তারপরে পরিধান করতে হবে, কালারগুলি হিন্দু আনি মার্কা লাগাইতে হবে, তাহলে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি তো নবী মুহাম্মদ রাসূলের উম্মত, ঠিক না ব্যাটিক বলেন না? এখন আসেন, আমাদেরকে জানা দরকার আল্লাহর নবী এই রবিউল আউয়াল মাসে কত তারিখে আল্লাহর হাবিব দুনিয়াতে তশরিফ আনেন। এখন আমাদেরকে সর্বপ্রথম ঐতিহাসিকবিদ যারা পৃথিবীতে ঐতিহাসিকবিদ, তাদের কাছে রবিউল আউয়ালের 12 তারিখ। তাদের কাছে কয় তারিখ? ঐতিহাসিকবিদদের কাছে ইয়াদ রাখবেন। যেরকম দুনিয়াতে বলে ইতিহাস কাউকে ছাড়ে না, আমি বলি ইতিহাস কাউকেও ছাড়ে না, ঠিক না ব্যাটিক বলেন? যে যখন ক্ষমতার মসনদে যায় ইতিহাস তার মাথায় ছাতি ধরে, ঠিক না ব্যাটিক বলেন? এই জন্য পৃথিবীর এক একটা ঘটনার ইতিহাসের যদি অধ্যয়ন করেন আপনার কাছে দেখবেন যে ধাঁধার ভিতরে পড়ে যাবেন কি কি অবস্থাটা কি। এই জন্য যখন কারবালার প্রান্তরের ইতিহাস আপনি দেখবেন, যদি হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের দিক নির্দেশনা যদি না থাকে, তাদের আজমতার মহব্বত যদি না থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তরিকতা যদি না থাকে, তাহলে আপনি সেখানের ভিতরে বিভ্রান্ত হবেন, কোনো সন্দেহ নেই। কারণ ইতিহাস বললাম যে ইতিহাসের কেউ কি দেনা। আল্লাহু আকবার। ইতিহাসের কান ধরা এখন গুরু ইতিহাসে পৃথিবীতে, ঠিক না ব্যাটিক বলেন না? ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষ কারা স্বাধীন করলেন? বলেন কারা স্বাধীন করছে ভারতবর্ষ?
হ্যাঁ, 750 বছর পর্যন্ত ভারতবর্ষ শাসন করছে মোগল সম্রাট। ঠিক না ব্যাটিক বলেন? আমরা নিজেদের ইতিহাস ঐতিহ্যকে ভুলতে বসেছি। আরে আল্লাহ, শুধু মোবাইল ফোন টিভা শুরু করছি। ঠিক না ব্যাটিক বলেন? লাগে যে টিভির ভিতরে দুনিয়া আখেরাত দৌড়ার করলাম, অথচ ধ্বংসের প্রতীক। ঠিক না ব্যাটিক বলেন না? এখন তো অনেক স্কুল কলেজ এটা বন্ধ। ঠিক না ব্যাটিক বলেন? অনেক অফিস আদালতের ভিতরে এটা বন্ধ, কারণ তার অফিস চালাইতে হইলে এই অভিশপ্ত যন্ত্র ঢুকাইয়া, এই অভিশপ্ত বস্তু ঢুকাইয়া, বৈজ্ঞানিক আবিষ্কার দিয়া সবকিছু করতে হবে না। ঠিক না ব্যাটিক বলেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করি দেন। কত হয়েছে গাদায় খানি গোলায় খায়। আমাদের যারা মুরব্বী তারা অনেক আগে টের হয় কোন জিনিসের ক্ষতিকারক, দিন ও ঈমান ও ইসলামের জন্য, আকীদার জন্য, আমালের জন্য কোনটা ক্ষতিকর দিক, এটা আমাদের মুরব্বীরা সর্বপ্রথমে দিক নির্দেশনা দেয়। তখন আমরা বুঝতে পারি না। ঠিক না ব্যাটিক বলেন? তারা নফসে কুদুসিয়ার মালিক, দিলের ভিতরে বাসি উঠে। শায়খুল ইসলাম শাহ আহমদ শফিক আল্লাহ হজরতের দরজাতের লক্ষ কোটি গুণ বাড়াই দেন। সবাই বলেন আমিন। হজরতে হাটহাজারী মাদ্রাসায় ছাত্রদের থেকে নিয়ে 2 বস্তা টাচ মোবাইল যেগুলো আছে এগুলো সব পুড়ি ফেলছেন। এখন ইয়ে করলে তো জেলে নিবে, কিন্তু হজরতের ব্যক্তিত্বের সামনে সাহস করে না। কথা বুঝেন নাই? তখন 2-1 জন আমার সাথে কথা বলছে। আমি বলছি ভাই নীরব থাকেন, আল্লাহ ওয়ালাদের দিলে যেটা আছে এটা জাতির জন্য, একসঙ্গে সবাই দেখো অভিশপ্ত, তারপরে কি বস্তু বলবে। কথা হয়েছে আল্লাহর বান্দারা আগে বুঝে, আমরা অনেক পরে বুঝি। ঠিক না ব্যাটিক বলেন? আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালাদের বুঝের সাথে নিজের বুঝকে মিলানোর মানা তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে তাফসীর ইদ্রিস কান্দালাবী রহমাতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফা, আল্লাহর নবীর পবিত্র জীবনী গ্রন্থ সিরাতে তয়্যিবার উপরে এত বড় বড় 3 খণ্ড লিখছেন। মুসলমান ভাইরা, এই কথা কয়জন মুসলমানের দাঁড়ায় বলতে পারবেন যে আমি আল্লাহর নবীর জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি? আলহামদুলিল্লাহ আমরা পড়ছি। আল্লাহ আপনাদের কত তৌফিক দান করে। বলে হুজুর এটা তো উর্দু, আমরা কেমনে পড়বো? আয় আল্লাহ, আপনারা বাংলা হইয়া গেছে বলেন না আলহামদুলিল্লাহ। ঢাকার এমদাদিয়ার থেকে খুব সুন্দর ভাষায় একবারে বড় বড় অক্ষরে কি সুন্দর 3 খণ্ডে বাংলা করছে। এখন স্কুল কলেজের ছাত্র ভাইরা দুনিয়ার কত মানুষের জীবনী বললেন, যাদের জীবনটা দাগে ভরা, কিন্তু আমার নবীর জীবনে তো কোনো দাগ নাই। আসেন রে ভাই? আমার নবীর জীবনে কোনো দাগ ছিল? আমার নবী বেদাগী নবী, আমরা সব বেদাগী আল্লাহর রহমতে, বলেন না? আমরা যেটা কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ভিতরে কোনো দাগি হরফ নাই। দাগি বুঝছেন তো? নোক্তা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলের ভিতরে নোক্তা আছে না ভাই? একটা হরফের ভিতরে নোক্তা নেই। তাহলে নোক্তা এটা একটা কি? কলঙ্ক। নোক্তা একটা কি? বলেন না? আল্লাহু আকবার। তাহলে এই দাগ মুক্ত হরফ কয়টা আছে হিসাব করি একটু দেখি। তাহলে আলিফ খালি, আলিফ ইয়ে খালি, এ তো নোক্তা নেই। বান নিচে দিয়ে 1 নোক্তা। ঠিক না ব্যাটিক বলেন না? তার উপর দিয়ে 2 নোক্তা আছে না? সার উপরে আবার 3 নোক্তা। ঠিক না ব্যাটিক বলেন? জিমের ফ্যাটি দিয়ে দিছে, এটা আসলে নিচে দিয়ে হলেও হয়, বুঝুন তো? জিমের ফ্যাটে 1 নোক্তা। আবার হাজ এটা আছে, এটা খালি, এটার ভিতরে কি নোক্তা নেই? এরকম উর্দু ভাষায় 18টা হরফের ভিতরে নোক্তা নেই। কয়টা হরফে? 18 হরফের ভিতরে নোক্তা নেই। এরপরে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ তো নোক্তা নাই, আসলে রে বা আল্লাহু লিখতে নোক্তা আছে না? মুহাম্মাদুন আহমাদু লিখতে নোক্তা আছে না রে ভাই? একটার ভিতরে নোক্তা নাই। আচ্ছা, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম লিখতে কোনো নোক্তা আছে না রে ভাই? বলেন না রে ভাই? ইসলাম লিখতে নোক্তা নাই। তাহলে বলেন দেখি, আমরা এই মুসলমান এমন ধর্ম, মুসলমানদের আল্লাহ যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হইল বেদাগী। মুসলমানদের নবী হইল বেদাগী, মুসলমানদের ধর্ম হইল বেদাগী। কোন দাগ ইসলামের ভিতরে নাই। ঠিক না ব্যাটিক বলেন না? আল্লাহ আমাদেরকে বেদাগী ধর্মের মধ্যে আনছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে জীবনটাকে বেদাগী জীবন বানানোর তৌফিক এনায়েত করেন। গুনার দ্বারাই দাগ পড়ে। গুনার দ্বারা কি পড়ে? বলে হুজুর তো গুনাহগুলো কি করা? গুনাহগুলোরে আল্লাহ পাকের দয়া করি, ওই ছোট্ট বাচ্চারা লিখতে কাঠ পেন্সিল লিখছে তো, কাঠ পেন্সিল, এই কাঠ পেন্সিলটা দিয়ে মাথায় লেখেনি, পরে ভুল করলে ও গোড়া দিয়ে একটা রবার লাগাই। ঠিক না ঠিক বলেন? আপনি গুড়াই খালি ডলা মারবেন, ভুল লিখলো যে এটা নাই, ভুল লিখলো যে এটা কি নাই। ঠিক তওবা হইলো রবার, রবার
কথা বুঝেন নাই? গুনাহ তো হবে চলার পথে, গুনাহ হওয়ার সাথে সাথে ওভার রবার দিয়া এটাকে ডলা দেন, তাহলে যে আর গুনাহ আছে এটাই আর কোনো সময়ের ভিতরে প্রমাণ থাকবে না। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। আল্লাহর হাবিব বলেন যারা গুনার পরে তওবা করে তাদের জীবনে গুনাহ যে লেখা হয়েছিল এটার কোনো দাগ পর্যন্ত আমলনামায় থাকবে না। আলহামদুলিল্লাহ। কর তওবা মদদগার গুনাহগার নাবুদে, পুরা বছরে হদ্দে করম রাগ নাবুদে, কর তওবা নাবুদে কে ধরে ফয়জে কসুদে, জঙ্গে গমাজা আইনা সুকে যে দুদে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সামান দিয়ে যদি আপনার গুনাহ দৌত করলে পরিষ্কার করি, কিন্তু আল্লাহ পাক দয়া মায়া করে এমন একটা তওবার মেডিসিন দিয়েছেন, আল্লাহু আকবার, মেডিসিন লাগাই দিলে কোনো দাগ সেখানে আর থাকে না। আমলনামা আল্লাহ দগদগে পরিষ্কার হইয়া যায়। আল্লাহ আমাদেরকে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা বেশি তওবা করে আল্লাহ তাদেরকে মহব্বত করে। আপনারা কি আল্লাহর মহব্বতের বান্দা হইতে চান? কারা কারা চায়? হাতার কাটা করেছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তাহলে বেশি বেশি তওবা করবেন। বেশি বেশি তওবা করলে, কান্নাকাটি করলে, গুনার জন্য লজ্জিত হইলে, গুনাহটা ছেড়ে দিলে জীবনে আর করব না এই কথার প্রতিজ্ঞা করলে এটা তওবা। এটা কি তাওবা? আর তওবা তো আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে বান্দা হাঁটতে হাঁটতে আল্লাহর দিকে চলে যাও। তওবা মানে গুনাহ করে আল্লাহ থেকে উল্টা দিকে চলছিলাম, এখন তওবা করা মানে আল্লাহর দিকে আবার ফিরে আসলাম। বরদরামত বন্দায়ে বেগরি খেতাম, আবরয়ে খুদ বয়সিয়ারি খেতায়। আল্লাহ নাফরমানি করলাম, নফস শয়তানের পিছনে পড়ি, গুনাহ করতে করতে জাহান্নামের দিকে আগাইয়া গেলাম মালিক। এখন আবার পৌঁছাচ্ছে, আবার ফিরে এসেছি রে বান্দা, গুনার মাধ্যমে তোমার থেকে দূরে সরে গেছিলাম, নফস শয়তানের দোকার ভিতরে পড়ছিলাম। আল্লাহ সারা দুনিয়াতে ঘুরি ফিরি আবার আসছি, যেহেতু আল্লাহ ছোড় দি কিস্তে তেরে দরি, রহমত কে দরিয়া দেখে করো আপড়া হো দরফে তেরে, রহমত কে সাহারা দেখে করো। আল্লাহ আপনার রহমতের সাগর থেকে আবার ফিরে আসছি, দয়া মায়া করি টানি একটু মহব্বতের কোলে উঠাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমি বলতে চাইছিলাম, ঐতিহাসিক বিদদের কাছে কয় তারিখ বাবা? 8 তারিখ। কোথায় পাবেন? সিরাতুল মুস্তাফার প্রথম খণ্ডের টিকার ভিতরে লেখা আছে, আপনারা দেখে নেবেন। এরপরে যারা ক্যালেন্ডার আবিষ্কারক, যারা কি আবিষ্কারক? ক্যালেন্ডার আবিষ্কারক। ক্যালেন্ডার সর্বপ্রথম এখন থেকে 350 বছর আগে, কত বছর আগে? 350 বছর আগে একজন বড় ফলকিয়তের দক্ষ ব্যক্তি, দার্শনিক এই পৃথিবীতে গুজাইছে। তার নাম হলো মাহমুদ পাশা ফলকি। বলেন তো নামটা কি? সবাই তো বলে না, আমরা বলে নবীর বিজ্ঞ উম্মত হইতে চাই, তো বলেন না কা? মাহমুদ পাশা ফলকি, উনি সর্বপ্রথম ক্যালেন্ডারের আবিষ্কারক এবং ঊর্ধ্ব জগতের অত্যন্ত দক্ষ এক বৈজ্ঞানিক আছে। উনি ওই ক্যালেন্ডারের হিসাবাতের মাধ্যমে বলেন আল্লাহ নবীর জন্মগ্রহণ করছেন রবিউল আউয়ালের 9 তারিখ। বলেন তো কয় তারিখ? রবিউল আউয়ালের 9 তারিখ। এরপরে কিছু সংখ্যক মুহাদ্দিস বলেন যে রবিউল আউয়ালের 14 তারিখ। তাইলে কয়টা হইল? 12 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 14 তারিখ। তাইলে আমরা উম্মত হিসেবে জানা দরকার আছে না নাই? তাহলে আল্লাহ নবী পৃথিবীর বুকে তশরিফ আনছেন রবিউল আউয়ালের সোমবারে, তবে তারিখের ভিতরে মতপার্থক্য আছে। ঐতিহাসিক বিদরা বলেন 12 রবিউল আউয়াল, এরপরে মুহাদ্দিসিন বলেন 8 রবিউল আউয়াল। ফলকিয়তের ইমাম যারা ক্যালেন্ডার আবিষ্কার করছে, ওই দার্শনিক ওই হিসাবাতের মাধ্যমে তাহাকিক করি বলেন যে রবিউল আউয়ালের 9 তারিখ। এরপরে সামান্য কিছু সংখ্যক মুহাদ্দিস বলেন রবিউল আউয়ালের 14 তারিখ। আচ্ছা বলেন দেখি, এখন একজন কি প্রত্যেক তারিখে আসতে পারবেন না 1 তারিখে? এখন রাত, এখন দিন, দুটোটা জমা হইতে পারবে? রাত হইলে দিন, দিন হইলে রাত। 12 তারিখ হলে 8 তারিখ, 8 তারিখ হলে 9 তারিখ, 9 তারিখ হলে 14 তারিখ। ঠিক না ব্যাটিক বলেন? সাইডটা তো আর একসাথে সম্ভব না। ঠিক না ব্যাটিক বলেন? বাকি এতদূর উম্মত হিসেবে জানতে হবে রবিউল আউয়ালের কয় তারিখে আল্লাহ নবী মতপার্থক্য আছে। এখন আসেন,
পৃথিবীতে বর্তমানে সিরতের যে কিতাবগুলো আছে, আল্লাহর নবীর জীবন ইতিহাসের যে কিতাবগুলো আছে, কি আছে? এখন বলতে পারেন, বলে হুজুর খালি সিরতের কথা বলেন, মিলাদের কথা কেন বলেন না? একটু প্রশ্ন থাকে, আপনার কোনো নারাজ নেই। একটা কি কথা থাকে, মিলাদের কথা বলেন না, সিরত তো করে আসছে। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? মিলাদুন নবী মানে আমার প্রিয় নবীর জন্ম, সিরতুন নবী মানে আমার প্রিয় নবীজির জীবন ইতিহাস। আচ্ছা, যারা কারো জীবনী পড়ছেন, এখানে কোনো আল্লাহর বান্দা আছেন না কারো জীবনী পড়ছেন? যে আছেন না ভাই কেউ? আলহামদুলিল্লাহ, জীবনী পড়ছেন যে আর কেউ নাই? কেউ মাথা লাগা, আরে শেখ মুজিবুর সাহেবের জীবনী হলেন না, ইয়া তো হারে তো রাজনীতি করেন কি? এরপরে মেজর জিয়া রহমানের জীবনী পড়ছেন, আর কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নার জীবনী পড়ছেন নি? জহরুল ইয়া বলেন না, হ্যাঁ, তার জীবনী পড়ছেন নি? ইন্দিরা গান্ধীর জীবনী পড়ছেন নি? এটা খালি রাজনীতি করলে হইবে, কথা বুঝেন নাই? আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়া দরকার না? সৈয়দনা আবু বকর সিদ্দিকের জীবনী পড়া দরকার না? ওসমান জিন নুরাইনির জীবনী পড়া দরকার না? তাহলে আমরা তো ওই এতগুলো মানুষ হাত কয়জনে তুলছে, অথচ জীবনী পড়া একান্ত দরকার। তারা জীবনকে কিভাবে গড়ছেন, আল্লাহওয়ালাদের জীবনী পড়লে আল্লাহর পছন্দিদা জীবন গঠন করার জন্য যোগ্যতা অর্জন হয়। তাহলে আল্লাহওয়ালাদের জীবনী পড়া একান্ত প্রয়োজন, ঠিক না ব্যাটিক বলেন? আল্লাহর নবীর জীবনে পড়া দরকার, ঠিক না ব্যাটিক বলেন? উম্মতের জন্য সবচেয়ে বেশি আল্লাহর নবীকে যারা জানবে না, আল্লাহর নবীজিকে যিনি বুঝবেন না, সে তার ঈমান ইসলাম সম্পর্কে বুঝার কোনো সুযোগ পাবে না। তাহলে নবীর জীবনী জানা দরকার আছে না নেই? এখন আসেন, আল্লাহর হাবিব বর্তমানে সিরতের যেটা সবচেয়ে বড় কিতাব, এত বড় বড় 6 খণ্ড, লিখক হইল 2 জন। লিখক কয়জন? 2 জন। একজন হইল আল্লামা শিবলি নোমানি। আল্লামা আবার আমাদের দেশে যারা তারা আল্লামা বলে, এরকম আল্লামা না, এটা বাস্তবে আল্লামা, কথা বুঝেন না? বহুত জাননেওয়ালা এ আল্লামা শিবলি নোমানি। যারা আল্লাহ দিলে শিক্ষিত সমাজ আছেন, শিবলি নোমানির অনেক ইতিহাসের বই বস্তু ইসলামী ফাউন্ডেশনের বিশ্বের বিভিন্ন লাইব্রেরির ভিতরে পাওয়া যায়। তাহলে বলেন তো, এই শিবলি নোমানি 3 খণ্ড লিখছেন আল্লাহ নবীর জীবনী ধারাবাহিক। 3 খণ্ড লেখা উনি এন্তেকাল হইয়া গেছেন, জীবন ব্যাট পায়নি। এরপরে আমাদের একজন আকাবের সৈয়দ সুলেমান নদভী রহমতুল্লাহ আলাইহি এত বড় বড় 3 খণ্ড লেখা, 6 খণ্ড। এই সিরতের লম্বা কিতাবের মধ্যে 9 তারিখকে প্রাধান্যতা দেওয়া হয়েছে। কয় তারিখে? 9 তারিখ। এরপরে বর্তমানে আল্লাহ নবীর সিরতের আরেকটা কিতাব আছে, এটা হইল আনুকা। এটা হইল কি? আনুকা। এটা নবীর মুজিজা। আল্লাহু আকবার। এই সিরতের কিতাবের নাম হইল হাদিয়ে আলম। সিরতের কিতাবের নাম কি? হাদিয়ে আলম। একটু বলেন না, হাদিয়ে। শোকেসগুলোর ভিতরে কত কিছু রেখেছেন, এই কিতাবগুলো নিয়ে রাখতে পারেন না নবীর মহব্বতে? তাবিজ একটা লটকাই রাখে, কিরে বাস হাদিয়ে আলম লটকাইলে কি উপকার কম হবে নাকি এখানে রাখলে? হাদিয়ে আলম বিন্দু ছাড়া বর্ণ দিয়ে আল্লাহ নবীর জীবনী লিখছে, নোক্তা ছাড়া হরফ দিয়ে আল্লাহ নবীর জীবনী লিখছে। সুবহানাল্লাহ। উর্দু ভাষায়। লেখকের নাম মাওলানা ওয়ালি রাজি। বলেন, লেখকের নাম কি? মাওলানা ওয়ালি রাজি রহমতুল্লাহ আলাইহি। ইন্তেকাল করছেন অল্প বয়সে। আল্লাহ কাজ করাই ফেলছেন, এরপরে ডাক দিয়েছেন, চলে গেছেন। পাকিস্তানের মানুষ, উর্দু ভাষায় 18টা হরফে কোনো নোক্তা নেই। উনি দেখলেন আমার নবীতে এমন, আমার নবীর জীবনে তো কোনো দাগ নেই। কিন্তু আমাদের নবীর জীবনে কোনো দাগ আছে? নমি গোয়ম চুনানি ও চুনিনি বাহার সুরত তাসরুন নাজরিনি। আল্লাহর নবী কেমন বলবো? কোন নবীর ব্যক্তি জীবন দেখো, এইটাও আল্লাহু আকবার আলোকিত জীবন। আল্লাহর হাবিবের পারিবারিক জীবন দেখো, শৈশবকাল দেখো, কৈশোর দেখো, নবুয়ত দেখো, নবুয়তের আগের জীবন দেখো, নবুয়তের পরের জীবন দেখো, পারিবারিক জীবন দেখো। সব দিকে যখন তাকাইবা আল্লাহর হাবিবের জীবন হলো আলোকিত জীবন, বেদাগী জীবন। সুবহানাল্লাহ। নমি গোয়ম চুনানি ও চুনিনি বাহার সুরত তাসরুন নাজরিনি বাহার সুরত তাসরুন নাজরিনি।
চেজুই চেজুই মেসালে মোহাম্মদ ওবাই নায়াবি নায়াবি মেসালে মোহাম্মদ নায়াবি নায়াবি মেসালে মোহাম্মদ। পুরা কায়নাতের তন্ন তন্ন করে দেখলে আল্লাহ নবীর রূপের সাথে এরকম রূপবান কেউ নাই, আল্লাহ নবীর গুণের সাথে এরকম গুণবান কেউ নাই। আল্লাহ নবীর ও মুরব্বির ইলম আমলের সাথে কেউ তুলনা করিব জানাই। নিহিদ জাহামে মেসালে মোহাম্মদ, নিহিদ জাহামে মেসালে মোহাম্মদ, জামালে খুদা হায় কামালে মোহাম্মদ, জামালে খুদা হায় কামালে মোহাম্মদ। আল্লাহ পাকে কেমন জামাল দিলেন, কেমন কামাল দিলেন, কেমন রূপ দিলেন, কেমন গুণ দিলেন। আল্লাহর ফলে সৃষ্টি জগতে সবচেয়ে গুণবান যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচেয়ে শব্দ আল্লাহ পাকে রূপসী যাকে বানাইছেন আল্লাহু আকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ। গুণে রূপে ও ভাই শানে মানে আমার নবীর সাথে তুলনার মতো কেউ নাই। আল্লাহু আকবার মুনাজ্জাহুন আন শারীকিন ফি মুহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফি গায়রা মুনকাসিমি। আল্লাহর নবীর হস্ত জামালের ভিতর তুলনা করার মতো কেউ দুনিয়াতে কি নাই। আমরা অবশ্য জানি যে সৈয়দনা ইউসুফ হলো রূপ জগতের রাজা, জানেন না? সৈয়দনা ইউসুফ হলো কি ওর বাবারে এই বাগের ভিতরে আমাদের নবীজি নাই, এ বাগে কি আমাদের নবীজি নাই। আল্লামা বসরি বলেন মুনাজ্জাহুন আন শারীকিন, আল্লাহ নবীর নিজের সৌন্দর্য আর রূপের মধ্যে কোনো শরীক নেই। কিছু হিসেবে রূপিতে শরীক আছে। আল্লাহ রূপ জগতের সর্বপ্রথম বানাইয়া সারা পৃথিবীরে যা দিছেন তার আগে নবীজিরে তার থেকে বেশি দিছেন। নবীর সাথে কোনো ভাগ নেই। এরপরে রূপ জগতের দুই ভাগে ভাগ করি, এক ভাগ দিছে ইউসুফের আর একবার পুরা কায়নাতের, এর ভাগ আছে। আমার নবীর ভিতরে কোনো ভাগে নাই। ইউসুফ আলাইহিস সালাম পুরা কায়নাতের রূপের এক খল্লাতে তুললে আমার নবীর রূপের সাথে কোনো তুলনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে নবীর শান, নবীজির মান, নবীর মহব্বত, ভালোবাসা অন্তরে ধারণ করি জীবনটাকে নবীর অনুকরণের ভিত্তিতে ঢেলে সাজানোর জন্য আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমি। এখন আসেন, তাহলে আমি বলতেছিলাম জীবনীটা কি নোক্তা ছাড়া হরফ দিয়া কি ছাড়া। আজকে আপনারা আমাকে একটা খবর দিবেন, গুগল সার্চ দেন, সারা পৃথিবীতে হিন্দুদের একজন বড় আছে শ্রীকৃষ্ণ, বৌদ্ধদের একজন বড় আছে গৌতম বুদ্ধ, খ্রিস্টানদের বড় আছে, ইহুদিদের বড় আছে, সবার বড় আছে। তাই আপনারা গুগলে চার্জ দেন, এই পৃথিবীর বুকে বিন্দু ছাড়া বর্ণ দি, নোক্তা ছাড়া হরফ দি কারো জীবনী লেখা হয়েছে কিনা আপনাদের জানা মতো আছে? নাই। কিন্তু আমার নবীজির 304 পৃষ্ঠা কিতাবটা কত? 304 পৃষ্ঠা উল্টে উল্টে দেখবেন, জ্ঞান হয়রান হইয়া যাবে। আল্লাহর বান্দা কিভাবে ভিতরে চিন্তা করলেন, এই নোক্তাবিহীন হরফ দ্বারায় বিন্দুবিহীন বর্ণ দি 304 পৃষ্ঠা আল্লাহর নবীর ধারাবাহিক জীবনে লিখলেন। কেন? উনার দিনের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়েছিল যে ও আল্লাহ, আমার নবী তো বেদাগী, আমার নবীর জীবনে কোনো দাগ নাই, তো দাগি হরফ দিয়া যদি জীবনী লেখি নবীর শান হয় না, নবীর মান হয় না। এই জন্য আল্লাহ আকে রোশন হো গই কলব জিগর তাজা হুয়া জব জবা ফর নাম সরকার রে দো আলম আ গিয়া, জব জবা ফর নাম সরকার রে দো আলম আ গিয়া। এই জন্য মুরব্বিরা ভাইরা, আল্লাহ নবীর জীবনী বেদাগী জীবনী। ও আমার স্কুল কালে ছাত্র ভাইরা, ছাত্রী বোনেরা, আপনারা একটু লক্ষ্য করবেন, এই দুনিয়াতে কত মানুষের জীবনী ভাইরা লেখাপড়া করলেন, পরীক্ষাতে আসে কত ইতিহাস দেখলেন। ও মুরব্বিরা ভাইরা, কিন্তু আল্লাহর নবীর জীবনী এমন একটা জীবনী যেখানে কোনো দাগ নাই। বেদাগী জীবনীটা বললেন না, দাগী জীবনী পড়ি পড়ি নিজের জিন্দেগিরে দাগি বানাইলেন। ঠিক না বেঠিক বলেন? এই জন্য আপনাদের খেদমতে আরজ রাখবো, আল্লাহর নবীর জীবনী মুবারকটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আগে একটাবার আপনারা কমপক্ষে আল্লাহর নবীর জীবনীটা ধারাবাহিকভাবে পড়েন, দেখবেন আপনার ঈমান তাজা হবে। ও ভাই, আল্লাহর হাবিবের আজমত মোহাব্বত দিলে পয়দা হবে, ইত্তেবায়ে রাসূলুল্লাহ নবীর অনুকরণের জন্য দিল পাগল হইয়া যাবে। আপনার জীবনের আল্লাহু আকবার পুরা মোড়টা ঘুরিয়া যাবে আল্লাহর দিকে। এই জন্য নবীর জীবনীটা আলোচনা করা, নবীর জীবনী শোনার বোঝা অত্যন্ত প্রয়োজনীয়। আল্লাহ পাক বলেন ওয়ারাফানা
লাকা যিকরাকা। ওগো নবী, আপনার জীবনীর সঙ্গে আর কোনো জীবনী তুলনা হয় না, কারণ আপনার জীবনীকে, আপনার শানকে, আপনার মানকে ওয়া রাফা'না লাকা যিকরাকা। কাফের আর মুশরিক আপনাকে দম্বুরি দেয়া বলে, লেজ কাটা বলে, অনেক কিছু বলে, কিন্তু শুনেন নবীজি, আমি হলাম রব্বুল আলামিন, আপনাকে রহমাতুল লিল আলামিন বানাইলাম। যেখানে আমি আল্লাহর সম্মান আলোচনা হবে, সেখানে আপনার নাম আলোচনা হবে। কলমার ভিতরে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, পুরা জীবন বললে কলমা পরিপূর্ণ হবে না, বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমার সাথে লাগানো আছে না নাই? ও মুরব্বীরা, আজান দিলেন, আজানে সব বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি না থাকে এই আজান পরিপূর্ণ হবে না। এরপরে নামাজ পড়তে আছেন, ও ভাই, আসসালামু আলাইকা দুরূদ শরীফ যদি না পড়েন, তাশাহুদের ভিতরে আসসালামু আলাইকা যদি না বলেন, যত কেরাত পড়বেন, যত লম্বা রুকু সিজদা করবেন, আপনার নামাজ পরিপূর্ণ হবে না। জানাজার নামাজে গেলেন, ও মুরব্বীরা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা পুরা বললেন, কিন্তু দুরূদ শরীফ না পড়লে আপনার জানাজাটাও পরিপূর্ণ হবে না। হবে না ভাই? সব কিছুই পরিপূর্ণ হবে না। মোহাম্মদ কি মোহাব্বত दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मिल है, उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मिल है। আল্লাহ নবীর জীবনী, আল্লাহ নবীর যদি কি কোনো জায়গাতেই নবী একটাও আপনার পরিপূর্ণ হবে না, ঠিক না বেঠিক বলেন? তো নবীকে জানা বুঝা দরকার আছে না নাই? তাহলে সবাই আল্লাহ নবীর জীবনীটা একটু পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য বলতেছিলাম আল্লাহ নবীর জীবনী একটু লেখাপড়া করেন। এরপরে সিরতের একটা কিতাব আছে উলামায়ে কেরামের সামনে, এটাকে বলা হয় এলমি সিরত, আল্লাহ নবীর এলমি জীবনী। আল্লাহ নবীর কি গভীর এলম, যেখানে এটা লিখছেন আমাদের গুজরাটের এডিশনাল জজ আছেন, বলেন না, গুজরাটের এডিশনাল জজ কাজী সুলাইমান মনসুর পুরি। এখন জজরা কি এগুলো কিছু স্বপ্নে দেখে? স্বপ্ন দেখে না। তাহলে একজন জজ ছিল ভারতবর্ষের গুজরাটের, তার নাম হলো কাজী সুলাইমান মনসুর পুরি। উনি আল্লাহ নবীর জীবনী লিখছে, এত বড় বড় 3 খণ্ড, রহমাতুল লিল আলামিন। ওইখানে 9 তারিখের পদান্যতা দিচ্ছে, ঠিক না বেঠিক বলেন না? বাকি আমরা যেটা 12 তারিখ জানি আল্লাহ হাবিবের ইন্তেকালের ব্যাপারে, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার ব্যাপারে কোনো মতপার্থক্য নাই। রবিউল আউয়ালের সোমবারে 12 তারিখ আল্লাহ নবীর দুনিয়ার থেকে চলে গেছেন। কারণ জন্মের ভিতরে মতপার্থক্য হওয়াটা সাধারণ কথা, ঠিক না বেঠিক বলেন? কারণ প্রথম যেদিন মানুষ দুনিয়াতে আসে, তার সকল শান মান রূপ গুণ সবকিছু বহিঃপ্রকাশ ঘটে না। আস্তে আস্তে মানুষকেই ধাপে ধাপে আল্লাহ নবী যে পুরা কায়নাতের আল্লাহু আকবার জন্য খাতামুন নবিয়্যিন হয়ে আসতেছেন, সব মানুষ কি তা জানে? তখন সব মানুষ তো তখন জানে না। আল্লাহু আকবার, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম। এই জন্য বাবারা, এই আল্লাহ নবীর দুনিয়াতে আগমন যেটা, এটার ভিতরে মতপার্থক্য আছে, এটা উম্মত হিসেবে জানা দরকার। তবে কথা হলো রবিউল আউয়ালের 12 তারিখ আনুষ্ঠানিকভাবে ঈদে মিলাদুন নবী ইত্যাদি যেটা করা হয়, ভাই আমি যদি বলি, এখন উলামায়ে কেরাম বিভিন্ন নেটের মাধ্যমে অনেক কথা আপনারা শুনেন, উলামায়ে কেরামের কথা আগ থেকে আগের মতো দিল থেকে মানুষ কি গ্রহণ করতে রাজি না। কারণ অনেক পণ্ডিতদের আবির্ভাব হয়েছে, ভাই পণ্ডিতে গিরির মধ্যে দিন নেই। আল্লাহরে তালাশ করার ভিতরে কিছু পণ্ডিত আছে যুক্তি দিয়ে তর্ক দিয়ে আল্লাহরে তালাশ করে, তবে আপনারা দেখবেন পণ্ডিতেরা আল্লাহরে পাইছে খুব কম। কিন্তু যারা মহাব্বত আর ভালোবাসার নিরিখে আল্লাহরে তালাশ করছে, তারা সহজে পাই গেছে। তারা কি সহজে পাইছে? কিন্তু পণ্ডিতগিরি করলে আল্লাহকে সহজে পাওয়া যায় না। কারণ আল্লাহ পাক তারা বিবেকওয়ালারা নিজেরা বড় বিবেকবান মনে করে, বুদ্ধিজীবী মনে করে, অথচ এটা সসীম, অথচ এটা কিসিম আর আল্লাহ সীম। এটা হইলো সসীম, এটার একটা সীমা আছে, আছে না নেই? আমাদের বুঝার সীমা আছে না নেই? বলেন না, ফানি ফান করি একটা সীমা আছে না নাই? সব সীমা। কিন্তু আল্লাহ পাকের জাত কি এটা সসীম না অসীম? অসীম মহাপরাক্রমশালী এক জাত, আর সত্তার নাম আল্লাহ। তো সুতরাং সসীম জ্ঞান দিয়া অসীম রব্বুল আলামিনকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এটা তো যুক্তিতে আসবে না। এই জন্য আল্লাহকে যুক্তি দিয়ে তালাশ করলে মুক্তি পাওয়া যাবে না। তবে একটু আল্লাহওয়ালাদের সাথে লাগিয়ে থাকলে আল্লাহ পাকের মহাব্বতের বাগী হয়ে যাবেন। সুজনে দিল গর কোষাদত আইজিয়াম, সুজনে দিল
গর কো শাহাদত আইজিয়া मीर सदबे वास्ता नूरे खुदा मीर सदबे वास्ता नूरे खुदा। खूब ख्याल करें, बड़ सुंदर कथा बोलছেন আল্লাহ ওয়ালা। তো দেখো रोज़ने दिल गर को शाहादत आइजिया मीर सदबे वास्ता नूरे खुदा। তো দেখবে মার্বেল পাথরের এক বালতি পানির ভিতরে যদি কি রাখেন, ডুবাই রাখেন, কয় ফোঁটা পানি টানবে ভাই? ওনারা মনে ওয়াজ খেয়াল করে শুনেন না, কয় ফোঁটা? এক ফোঁটাও টানতো না। এসমস একটা দিলে টানবো নি। তো নরমানে টানে, শক্ত মানে কি করে না। দিল যদি শক্ত হয়ে যায়। আচ্ছা আরেকটা কথা কই, ফুকুর ফাড়ে কিছু গাছ আছে, গাছ কাইতেই দেয়, ফুকুরের দিকে কি দেয় থাকে, কাত হইয়া থাকে। তো দেখবেন যে এটার যদি কেউ গোড়া কাড়ি দেয় তো ৬০ জনের টানি কি এটার ফুকুরে ফেলতে হবে না, নিজে ফুকুরে পড়ে যাবে। তাহলে টানি আর ফুকুরের পানিতে ফেলতে হবে না, এটা এমনি পড়ে যাব। ঠিক নিজের পণ্ডিতগিরি না দেখাইয়া কোন যে আল্লাহওয়ালা আলেমদের সাথে কেন লাগি থাকেন। তো আজরাইলে যেদিন আপনার জীবনের হায়াতের গোড়ান কাটি দিব, গাছিয়া যেরকম ফুকুরে পড়ছে আপনি জান্নাতে যাবেন আল্লাহর রহমতে। মীর সদবে ওয়াসতা নূরে খোদা। হেদায়েত আসার জন্য কলব নরম হওয়া লাগবে, কলব নরম না হলে হেদায়েত আসবে না। হেদায়েতের আল্লাহু আকবার টানি আনবে না। এই জন্য মুরব্বীরা বাইরা বেশি শক্ত হবেন না, দিলটাকে নরম রাখবেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে না গেলে দিল নরম হয় না। যাই হোক বলতেছিলাম, ও মুরব্বীরা বাইরা, রবিউল আউয়ালের 12 তারিখে একটা কথা খেয়াল রাখবেন, আমরা নিজেদের আব্বাদের জন্মবার্ষিকী করি, মৃত্যুবার্ষিকী করি। নবীজিরও জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এইটা শরীয়তের ভিতরে নাই। শরীয়তের ভিতরে কি কেন নাই? ইসলামের মধ্যে এটা কেন নাই? কারণ দুই সওয়াবের জন্য, নেকির জন্য। হাদিস শরীফে আছে, মানুষ যখন ইন্তেকাল করে তো কাল করেই কিল মুতাকাব্বিস। ডুবন্ত একটা মানুষ সাগরে যেরকম একটা সামান্য যদি শুকনা জিনিস দেখে, ঘাস দেখে, এটা ধরার জন্য চেষ্টা করে, নিজের প্রাণ বাঁচানোর জন্য করে, কি করে না করে। কিন্তু খুব খেয়াল করবেন, মানুষ যখন কবরে থাকে, আল্লাহ নবী গজে ঠিক জাহাজ সাগরের মধ্যখানে খান খান হইয়া গেলে যেভাবের মধ্যে মানুষগুলা বাসমান জিনিস দেখলে ধরতে চায়, তো কবরের জগতে প্রতিটা মানুষ এইভাবে খালি নেকি তাদের জন্য সওয়াব যায় কিনা এটার অপেক্ষা থাকে। ইয়ান্তাজিরু দাওয়াতান আল্লাহু আকবার তালহাকু মিন আবিন আও উম্মিন আও সাদিকিন। বন্ধু বান্ধব, মাতা পিতা, ভাই বোন, কারো পক্ষ থেকে একটু কোনো নেকি আসে না, তাহলে এটা 24 ঘন্টার নেকি পাওয়ার জন্য, সব পাওয়ার জন্য লালায়িত কবরের জগতে। এখন বছরের এই মাথায় একবার, বছরের এই মাথায় একবার দিলে এই বেচারা কি আসলে কি ঠিকর না বেঠিকর? আমরা যেরকম দৈনিক 3 বেলা খাবার খাই, কবরেও তো তাদের কিছু ইশালা সওয়াবের দরকার আছে না নাই? এই জন্য বছরের 2 মাথায় 2 বান দিলে পুরো বছর উপবাসে মরার দশা। ঠিক তেমনি ভাবের ভিতরে ইশালা সওয়াবকে আল্লাহ পাক এমন ভাবের ভিতরে সহজ এবং আম করে দিয়েছেন। 24 ঘন্টা মুমিন ইচ্ছা করলে নিজের মা, নিজের বাপের কবরে 24 ঘন্টা নাকি পৌঁছাইতে পারে। এই জন্য জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এটা ইসলামের ভিতরে করণীয় নয়। আদম ইসলাম থেকে লক্ষাধিক নবী রাসূল প্রত্যেকে তো জন্ম হয়েছে, ঠিক না ঠিক বলেন? তো প্রত্যেকে যদি জন্মবার্ষিকী করে আর কোনো কাম করানো লাগবে না। কিরবা আদম ইসলাম কি আপনাদের আদি পিতা না? আদম ইসলামকে করবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা না, তার জন্য করবেন না? মুসা ইসলাম তো করবেন না, এদেরকে বাদ দিবেন? বুঝা গেল ইসলামের শরীয়তের মধ্যে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এটার ভিতরে কোনো ভালাই কি নাই। এই জন্য আজকে ঈদ মিলাদুন নবীর নামে রবিউল আউয়ালের 12 তারিখে বিদেশ থেকে ফিরে আমদানি করি যেটা করা হয়, এটা আপনারা সারা পৃথিবী এখন হাতের তালু। দারুল উলুম দেওবন্দে আপনারা চিঠি লেখেন, অথবা আপনারা খবর নেন, জামিয়া, তারপরে জামিয়াতুল আজহর মিশরের ভিতরে আপনারা লেখেন, পাকিস্তানের নিউটন করাচির ভিতরে আপনারা ফতোয়া মাঙ্গান যে এটা কি হচ্ছে। কোনো জায়গা থেকে শূন্যতার মুস্তাব যদি বলে আপনারা করবেন, তাহা কি করবেন? যেহেতু আমরা নবীর বিজ্ঞম্বত হইতে চাই, অজ্ঞতার মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের কোনো পায়তারায় আমরা পৃথিবী খ্রিস্টানদের তারপরে কোনো পায়তারার ভিতরে যেন আমরা কি পা না দিই, এটার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক না ঠিক বলেন? আমাদেরকে ওইটার ভিতরে লাগাই দিয়ে আর আল্লাহর হাবিবের তারপরে এত্তেবা অনুকরণ থেকে আমাদেরকে বছরে একবার নাসাগুদা করি শেষ, এরপরে আর কোনো খবর নেই, ঠিক না ঠিক বলেন না? আর কোনো খবর নাই।
যে মানুষগুলো না আসলো তাদের মুখে দাঁড়িয়ে কি বোঝা গেল? ওমা মানে মানতে পারবো না কিন্তু লাফাইতে পারবো, কারণ খানা ভিনেও কিছু আছে। তো সাধারণ মানুষ খানার দিকে একটু বেশি দাবিত হয়, এই জন্য 12 তারিখ সকলের কাছে একটা মশুল, কিন্তু কিছু খানা ভিনেও আছে ওখানে। ঠিক না বেটি বলেন? করণীয় এই জন্য নবীর সিরাতুন নবী যারা জীবন পড়ছেন, জীবন ইতিহাসের ভিতরে জন্মটাও থাকে, এই জন্য সিরাতুন নবীগুলির জন্ম এখানে বাদ পড়ে না। জন্ম কি পড়ে না? জন্মটাও আছে, কারণ কারো জন্ম বাদ দিয়ে জীবন ইতিহাস হয় না, কিন্তু বর্ষমের ভিতরে জীবন ইতিহাসের তারপরে জন্মটা পৌষমের ভিতরে জীবন ইতিহাসের ভিতরে থাকে। এই জন্য সিরত করে মিলাদ সেখানে ঢুকে, মিলাদ করে এখানে পুরো সিরত নাই। মিলাদ আল্লাহ নবীর জন্ম একদিনের ঘটনা। ঠিক না বেটি বলেন? আর আল্লাহ নবীর জীবনীর 63 বছরের পবিত্রতম জিন্দেগি, বেশ কম আছে না নেই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে কথাটা বলার জন্য সময় শেষ, যে কথাটা আমি বলতে চাইছিলাম আপনাদের সামনে, সিরাতে তৈয়্যিবা জীবন ইতিহাস, এটা একটা অকুল সমুদ্র। এটা কি কুল সমুদ্র বলেন? অকুল সমুদ্র। আল্লাহ নবীর জীবনী আলোচনা করে কেউ শেষ করতে পারবে না। তবে কথা হলো আল্লাহ নবীর জীবনী দেখলে, আল্লাহ নবীর জীবনী আলোচনা হলে আল্লাহ নবীর সিরত তৈয়্যিবা আলোচনা হলে আমাদের অন্তরের ভিতরে নবীর আজমতের মোহাম্মত পয়দা হবে। আজমতের মোহাম্মত কি পয়দা হবে? আজমতের মোহাম্মত পয়দা হলে নবীর অনুকরণ করতে পারবো। অনুকরণ করতে পারলে আল্লাহর মোহাম্মতের বন্দা হইতে পারবো। আল্লাহর মোহাম্মতের বন্দা হলে আমরা জিন্দেগির গুনাহগুলো ক্ষমা হবে, দুনিয়াতে শান্তির ব্যবস্থা হবে, আখিরাতে মুক্তির ব্যবস্থা হবে, চিরসুখের জায়গা জান্নাতের বাড়িতে যাইয়া আল্লাহ পাকের নূরে জামালের তামাশা দেখা দেখা আমরা চির কামিয়াব হইতে পারবো। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সময় যেহেতু আর অনুমতি দিচ্ছে না, ধারাবাহিকভাবে নবীর জীবনী আলোচনা হওয়া চায়, তো আপনারা সিরাতুল মুস্তাফা এই কিতাবটা একটু তারপরে কি করবেন? মোতালা করবেন একটু সবাই। আল্লাহ নবীর জীবনী সম্পর্কে বাংলার এক কবি বলছিলেন, কল্পলোকের গল্প কত শুনেছ সবাই। এটা তো বুঝবেন, কল্পলোকের গল্প কত শুনেছ সবাই, বিশ্ব নবীর জীবন কথা যার তুলনা নাই, বিশ্ব নবীর জীবন কথা যার তুলনা নাই। ধরায় এলো একটি শিশু দোদমরুর দেশে, পিতার দেখা ফাইনা শিশু এই দুনিয়ায় এসে, পিতার দেখা ফাইনা শিশু এই দুনিয়ায় এসে, মাকে ছেড়েই দাইমার কাছে শৈশব কাটে তার, দাদাও তার বিদায় নিলেন ছেড়ে সংসার, দাদাও তার বিদায় নিলেন ছেড়ে সংসার। মিথ্যা কথা বলেন নাই তাই সবার আল আমিন, দুঃখী জনের দুঃখ ভেবে কাটতো সারা দিন, দুঃখী জনের দুঃখ ভেবে কাটতো সারা দিন। কথারাদের পথ দেখালেন সারা দুনিয়ার, ও ভাই মোহাম্মদুর রাসূলুল্লাহ নেই তুলনা যার, মোহাম্মদুর রাসূলুল্লাহ নেই তুলনা যার। মোদের নবী বিশ্ব নবী তামাম দুনিয়ার, আফে খোদা পরওয়ারে হাবিব বলেন তাই, আফে খোদা পরওয়ারে হাবিব বলেন তাই। এই দুনিয়ায় নাই কো গতি তার তরিকা বিনে, এই দুনিয়ায় নাই কো গতি তার তরিকা বিনে, ও ভাই নেই কো নাজাত তিনি ছাড়া রোজ হাসরের দিনে, নেই কো নাজাত তিনি ছাড়া রোজ হাসরের দিনে। দিনের নবীর স্নেহ আশিস পেতে যদি চাও, ও ভাই মনে প্রাণে নবীর পথে দাখিল হয়ে যাও, মনে প্রাণে নবীর পথে দাখিল হয়ে যাও। আল্লাহ মোদের জন্ম দিলেন এই শ্যামল বাংলায়, লক্ষ কোটি দরুদ বেজি সোনার মদিনায়, লক্ষ কোটি দরুদ বেজি সোনার মদিনায়। আল্লাহ ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লাহ নবীজির মহব্বত ভালোবাসা আমাদের দিলে পয়দা করে দেন, বলেন আমিন। এখন আমি
তিলাওয়াতকৃত আয়াতটার একটু অর্থটা করি। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাকে বলেন, কুল, ওগো আমার হাবিব, পুরা জগৎবাসীকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমার মহব্বতের বান্দা হইতে চায়। ভাই, আমরা আল্লাহর মহব্বতের বান্দা হইতে চাই তো চাই। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা যদি আমার মহব্বতের বান্দা হইতে চায়, কিভাবে আমার মহব্বতের বান্দা হবে? আমি তো নৈরাকার, অর্থাৎ বান্দা এমন কোনো আকার আমার নাই যেটা দিয়ে বান্দা আমাকে নিজে কি করবে, নিজের দিল দেমাগে ভালো করে বুঝে নেবে। সুতরাং আমার বান্দা আমাকে কিভাবে মহব্বত করবে? কখনো তো সম্ভব হবে না। 6 মাসের বাচ্চা মায়ের কোলে যাইতে অক্ষম। 6 মাসের বাচ্চা মায়ের কোলে যাইতে কি অক্ষম, কারণ আম্মুও দেখতে পারে না, হাঁটিয়ে যাইতে পারে না। এখন বেচারার সমস্যা হইল 6 মাসের বাচ্চা আব্দুল্লাহর, এখন সে কান্না আরম্ভ করলে মায় নিজে টানি কোলে নেয়। ঠিক না ঠিক বলেন? কান্না শুরু করলে মায় নিজে কি টানি কোলে নেয়। ঠিক আল্লাহ যদি দয়া করি নিজের কুদরতের হাতে মহব্বতের কোলে আমাদেরকে কোলে নিয়ে নেন, তো আমাদের জন্য সহজ। ঠিক না ঠিক বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন, তারা যদি আমার মহব্বতের বান্দা হইয়া, আমরা তো দুনিয়াতে আসলে বান্দা হইয়া আসছি। কি হইয়া আসছি বলেন তো? বন্ধু হইয়া যাইতে হবে। কি হইয়া? বন্ধু হইয়া যাইতে হবে। তাহলে বন্ধু হইয়া গেলে বন্ধু তো বন্ধুর দোষে ধরে। ঠিক না ঠিক বলেন না? গুনাহ যা আছে, আল হুব্বু ইউমি ওয়া ইউসিব, মোহাব্বত মানুষের আন্দা বহরা বানাই দেয়। দোষ দেখায় না, প্রেমিকের দোষ দেখায় না, খালি গুনগুলা দেখায়। কি দেখায়? গুনগুলা দেখায়। আল্লাহু আকবার। আসলে মানুষ তো দোষ ত্রুটিতে অবশ্যই আছে, কিন্তু যে যারা মোহাব্বত করে তার গুণগুলা ফুটিয়ে ওঠে তার সামনে, তার দোষ ত্রুটিগুলা কি সেখানে চাপা পড়ে। এখন খুব লক্ষ্য করেন, আল্লাহ পাক বলেন, আমার বন্দারা যদি আমার মোহাব্বতের বন্দা হইয়া আমার কুদরতের কোলে মোহাব্বতের কোলে আসতে চায়, তো তারা রাস্তা কি? ও আমার হাবিব, আপনি বলে দেন ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আল্লাহর মোহাব্বতের বন্দা হইতে যাও, তাহলে আমি নবীর অনুকরণ শুরু করিয়া দাও। ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো। ও ভাই, আল্লাহ নবীর অনুকরণ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের যতগুলি ধারা আছে, জীবনের যতগুলি মোড় আছে, সব মোড়ে কাতরিকা নবীর অনুকরণ। কার অনুকরণ? আমরা কি করতেছি? না করলে কেমনে হবে? আল্লাহর মহব্বতের বন্ধ তো হইতে পারবো না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, তাহলে আপনি বলে দেন দুনিয়ার মানুষগুলাকে, তারা যদি আপনার অনুকরণ করে, আমারে তালাশ করা লাগবে না। যেইভাবে 6 মাসের বাচ্চা ওয়া করে কান্না মারলে মা মোহাব্বতের দিলের ভিতরে কাঁপানি আরম্ভ হয়, মা নিজে টানি কোলে নে ফিস্তানের সাথে লাগাইয়া কলিজা ভর্তি করে দুধ পান করায়, ঠিক তেমনি ভাবে আপনার উম্মতরা, আমার বন্দারা যদি আপনার অনুকরণ করে, আমি আল্লাহ কুদরতের হাতে টানি আমার বন্দাকে মোহাব্বতের কোলে মোহাব্বতের বন্দা বানাইয়া নেব। সুবহানাল্লাহ। আল্লাহ তিফলা একরো জাহামিদানত তরিক, তিফলা একরো জাহামিদানত তরিক, কে বেগরিয়ম তার রসদ দায়া শফিক, কে বেগরিয়ম তার রসদ দায়া শফিক। একটা 6 মাসের বাচ্চা, 3 দিনের বাচ্চা, 1 দিনের বাচ্চাও বুঝে। আমি যদি সমস্যার সমাধান করতে হয়, দুধের পিপাসা লাগছে, যদি পিপাসা নিবারণ করতে হয়, আমার মার কলিজার ভিতরে মহব্বতের করিয়ে দে, একটু ধাক্কা দিতে হবে। এটা কি? তা বেগরিয়ম তার রসদ দায়া শফিক। আমি কান্না আরম্ভ করলে মালিক রব্বুল আলামিন আমার মায়ের কলিজার ভিতরে একটা মহব্বতের পর্দা লাগাইছে। আমার কান্নার সাথে সাথে আমার মায়ের মহব্বতের পর্দার সাথে ধাক্কা খাইলে মায়ের হাতে কোনো কাজ উঠবে না, আমার মা দৌড় দিয়ে আমাকে টাইনা কোলে নিবে। 1 দিনের বাচ্চা ওইটা বুঝে। তিফলা এক রোজা হামিদানত তরিক, কে বেগরিয়ম তার রসদ দায়া শফিক। আফসোস, 80 বছরের বুড়া বুঝলাম না আমার কি উপায়, আল্লাহ ছাড়া তো আমার কোনো উপায় নাই। এই জন্য সব কিছু বাদ দিয়া সবসময় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। 80 বছরের বুড়া কেন বুঝলাম না? ও মুরব্বীরা, চোখের পানি দিয়া যদি একটু যদি কান্নাকাটি করতে পারেন আল্লাহর ভয়ে, দেখবেন বাচ্চা যেরকম করে কান্না মারলে মায় টানে কোলে নে। এই বন্দা যদি আমরা কোনো দুর্বল হইয়া আল্লাহ পাকের
পাকের মেহরবানির আল্লাহু আকবার লালায়িত হইয়া কাইনতে দেরি চোখের পানি একটু বাইরেতে দেরি আল্লাহ পাকের টান দিয়ে রহমতের কোলে আমাদেরকে উঠাইয়া নিবেন। আল্লাহু আকবার। আল্লাহকে চশমে গেরিয়া কালবেরা রোশন কুনদ আবরে গেরিয়া বাগেরা খান্দা কুনদ চশমে গেরিয়া কলবেরা রোশন কুনদ। মোল্লা জালালউদ্দিন রুমি বলেন, এরে দুনিয়ার মানুষ, আহারে তোরা কি দেখোস না আকাশের যখন মেঘমালাগুলা কান্না আরম্ভ করে, বৃষ্টি যখন ঝরঝর করে পড়ে, অনাবাদ জায়গা আরে হায় রে হায় এগুলা ফাটি গেছে, ফসলের যোগ্যতা হারাই গেছে, উর্বর শক্তি হারাইয়া গেছে, এই জমিন পর্যন্ত নরম হইয়া কি সুন্দর করে বাগানের ফুল ফুটে, ফলগুলো আল্লাহু আকবার বাইর হয়, তোরা কি দেখোস না? গেরিয়া আল্লাহ আবরে গেরিয়া বাগেরা খান্দা কুনত, আসমান কাটলে বাগান তাজা হয়, চশমে গেরিয়া কলবেরা রোশন কুনত। তোর যদি বান্দা চোখে যদি চোখের পানি আসে, তোর কলবের বাগান তাজা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, তারা আপনার ইত্তেবা করলে আর কিছু করা লাগবে না, আমি টানি কোলে নিয়ে নেব। এরপরে যখন আমি টানি কোলে নিয়ে বন্ধু বানাইলাম, বন্ধু দোষ ধরলে বন্ধুত্ব টিকে নাও। আমার হাবিব আপনি বলিয়া দেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগীর সকল গুনাহগুলো আমি ক্ষমা করিয়া দেব। মা যদি ছেলেরে টানি কোলে নে, কিরে বা আপনারা সবাই মায়ের কোলে কি ফাইখানা পেশাব করেন নাই? এখন তো সব ভদ্রলোক, এখন তো সব সাপ, এখন তো মন্ত্রী এমপি, এখন তো মুফতি মহাদ্দেশ সাহেব, এখন তো ইমাম সাহেব, কিন্তু মায়ের কোলে ফাইখানা করি না কে আসি? আহারে মা, দুঃখিনী মা, কত ফাইখানা করলাম, কোনোদিন মা চেহারাটা মলিন করে না, আর এত দুর্ভাগা সন্তান হইলাম, মায়ের একটু কথা বরদাস্ত হয় না, এমনি কি বাবুরে কিনে উঠে কিছু বললি, বাবারে বাবা ভুলে গেছে সব। আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন, বলেন আমিন। ও আমার যুবক ভাইরা, মা বাপের অবাধ্য হবেন না, তাহলে যত বুজুর্গি করবেন না, সিল্লে যতগুলো লাগাইবেন, শেষ পর্যন্ত জাহান্নাম। তোমার জান্নাত কবা না রুকা, এটা তোমার জান্নাত হইবা না জাহান্নাম হইবা। মা বাপের ফরমাবরদার যদি আল্লাহর নাফরমানি না হয়, যদি আল্লাহর হুকুমের ভিতরে কোনো কথা বলে, যুক্তিক কোনো কথা বলে, শরীয়ত সম্মত কোনো চাহিদা আম্মা আব্বাই প্রকাশ করে, এটার বিরোধিতা করিবার কোনো উপায় তোমার কাছে নেই। ঠিক না ব্যাটি বলেন? আল্লাহ আমাদেরকে মা বাপের বাধ্য সন্তান হওয়ার তৌফিক দান করেন, বলে না আমি। তবে এখন অবাধ্য বেশি। কি বাধ্য বেশি? আমাদেরও কিছু কি আছে, ত্রুটি আছে। কেন অবাধ্য হইল? আমরা আল্লাহর অবাধ্য, এই জন্য আমাদের সন্তান আমাদের অবাধ্য। ঠিক না বেটি বলে? আমরা কার অবাধ্য? আমরা আল্লাহর অবাধ্য। আল্লাহ কইছে তুলো আমার কথা শুনোস না, তোর ছেলে তোর কথা কেন শুনবে? ঠিক না বেটি বলেন? আমরা আল্লাহওয়ালা হয়ে যাই না, দেখবেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক না বেটি বলেন? আল্লাহু আকবার। বাস্তব কথা, কোন আল্লাহওয়ালার সন্তানে আল্লাহওয়ালারে মানে না, কারণ আল্লাহর যারা মানে তাদের অধীনস্থরা তাকে মানতে বাধ্য। ঠিক না বেটি বলেন? আল্লাহ তৌফিক দান করেন। তো আসলে আমি যেটা বলতে চাইছিলাম, তাহলে আমাদের জন্য আল্লাহর মহব্বতের বন্দা হওয়ার লাইন কি? আল্লাহ নবীর অনুকরণ করা। এরপরে গুনাহ মাফ হওয়ার লাইন কি? আল্লাহর অনুকরণ করা। দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য কি করণীয়? আল্লাহ নবীর অনুকরণ করা। আখিরাতে মুক্তির জন্য কি করণীয়? আল্লাহ নবীর অনুকরণ করা। হ্যাঁ, তারপর চিরসুখের জায়গায় জান্নাতের বাড়ি যাইবেন কি দরকার? আল্লাহ নবীর অনুকরণ করা। এরপরে আল্লাহর নূরে জামাল দেখি নবীর সঙ্গে একসাথে জান্নাতবাসী হইয়া চির কামিয়াবি, যালিকাল ফাউজুল আযীম, চির কামিয়াবি অর্জন করার জন্য আমাদের করণীয় কি? একটা কাজ, শুধু ফাত্তাবিউনি বান্দা, নবীর ইত্তেবা কর। আমি তোকে তো আমার মহব্বতের বান্দা মানে কুদরতের কোলে উঠাইয়া নেব, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি আল্লাহ গুনাহ মাফ করতে, মা যেরকম সন্তানের ময়লাগুলো সাফ করতে কিরেবা গিনফিত আছে না, মায়ের মমতায় দুর্গন্ধর ও সুগন্ধর মতো না লাগে। দুর্গন্ধের কির মতো লাগে? সুগন্ধির মতো লাগে। আহারে, রাতের 12টা বাজে কনকনে শীতে পায়খানা করে দিছে, ঠান্ডা পানি দিয়ে ছেলেটারে কি করে না, পরিষ্কার করে না, কুসুম কুসুম গরম পানি বানা। আহারে, মার কত দয়া। তাহলে আল্লাহর দয়া কি এখান থেকে কম? আরো বেশি। তাহলে আল্লাহ পাক বলেন যে আমি কুদরতের হাতে আমার বন্দার গুণের ময়লাগুলো আমি সাফ, তারা খালি আপনার ইত্তেবা করুক। তাহলে আমাদের দায়িত্বে একটা কাজ, নবীর ইত্তেবা, নবীর অনুকরণ। এটা করলে এই মানুষটা কামিয়াব দুনিয়া আখিরাতে। ঠিক না ঠিক বলেন? এখন নবীর অনুকরণ করতে হলে নবীর দুইটা জিনিস আমাদের অন্তরে বসাইতে হবে। একটা হইল নবীর আজমত, বড়ত্ব, আর একটা হইল নবীর সঠিক ভালোবাসা। জিরেবি খাইবার ভালোবাসা না,
রাস্তা রাস্তা মিছিল করিবার ভালোবাসা না, কি ভালোবাসা? নবীর অনুকরণের ভালোবাসা। এসকে তো সাদেক বাবা জগরবর নবী এত্তেবায়ে সুন্নত কুন আয়াখি মা দরজাতলি। মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, এসকে তু সাদেক বাবা জগরবর নবী, বাস্তবে যদি নবী প্রেমের ভিতরে তুমি সঠিক তোমার দাবি হয়, তাহলে এত্তেবায়ে সুন্নত কুন আয়াখি, তাহলে তোমার জীবনটাকে সুন্নতের কালার দিয়ে সাজাও, সুন্নতের রঙে রঙায়িত করো, সুন্নতের রঙে নিজের জীবনটাকে ঢেলে সাজাও। এসকে তু সাদেক বাবা গরবর নবী এত্তেবায়ে সুন্নত কুন আয়াখি। আর আল্লাহু আকবার, এই যে ব্যক্তি সুন্নতের মোহাব্বত দিলে আছে, আল্লাহ নবী কয়েছে আমার মোহাব্বত করলি, আমার মোহাব্বত করলে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীরে মোহাব্বত করলে নবীর সঙ্গে জান্নাতি। ও নবী মোহাব্বত করি, ও নবী মোহাব্বত করি, কিন্তু সকালে 100 বার দরুদ শরীফ, বিকালে 100 বার দরুদ শরীফ পড়ি না। তো নবীর মোহাব্বতের জিকির করলে দুনিয়াতে তো চলতো না। বিবিরে কো, ও বিবি মোহাব্বত করি, একটা সাবানা নিয়ে হইতো না। ও বিবি তোমার মোহাব্বত করি, একটা কাহওয়া নিয়ে, তাও হবে না। ওমা, খালি মোহাব্বতের জিকির, শেষ পর্যন্ত এই বিবি তোমার মুখে জোতা মারি চলে যাব, কবে মোহাব্বতের জিকির দিয়ে আমি তোমার দাম্পত্য জীবন থাকতে পারবো না। ঠিক না ঠিক বলেন? তো নবীরে, ও নবী তোমার মোহাব্বত করে দিলে বিঘের সঙ্গে কিরে বা নবীর সুন্নত নাই। বেরাস করতেছি আমরা, মেসোয়াকটা বাদ দিয়ে দিছে অনেক মানুষ, মেসোয়াক করে। ঠিক না ঠিক বলেন না? অথচ বেরাসের ভিতরে কত জামিলা, খাদি বেরাস করলে বেরাসের টুথপেস্ট একটা লাগে না, কদাই জামিলা, আবার এটা লাগতে জায়গা লাগে না, এও লাগে, আবার খরিদ করার লাগে না, লাগে। আমরা তো নিন্দে গাছ, কামজা গাছ, নিম গাছ দিই, মেসোয়াক একটা বানাই নিলে 1000 টাকা খরচ হয়। ওইখানে কোনো ওইটা লাগবে না, টুথপেস্ট ইয়ে লাগবে না, কিচ্ছু লাগে না, ঝামেলা মুক্ত। তারপরও বড় আফসোস যে আজকে আমরা মেসোয়াক ছাড়ি দিছি। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ নবীর সুন্নত গুলারে তালাশ করিয়া করিয়া ওলামায়ে কেরাম যারা সুন্নত মতো চলে, এদের সোহবতে যাইয়া, এদের সান্নিধ্যে যাইয়া নিজের সুন্নত মতো চলার জন্য সকলের প্রতি আহ্বান, অনুরোধ জানাই। আমার কথা আমি এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ এই বহুত বড় মেহমান আসছেন, খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি খতিবে আজম ছিলেন। তখন পাকিস্তান, বাংলাদেশ এগুলো সব মিলেই খতিবে আজম যিনি ছিলেন, এই খতিবে আজম হযরত মাওলানা মরহুম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা মাওলানা আফহাম খালেদ সাহেব দামাত বরকাতুল আলিয়া আসতেছেন। উনারা এখন বাংলাদেশের ভিতরে মুরব্বীরা চলে গেছে, উনারা মুরব্বী, আল্লাহ উনাদের নেখায়াত দারাজ করেন, শেখত আফিয়তের জিন্দেগি নসিব করেন। জাতিকে এই তারপরে কঠিন সময়ে জাতিকে সঠিক দিক নির্দেশনা উনারা দিচ্ছেন। আমরা খুব লক্ষ্য করি হজরতের মারুজাতগুলো শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।